আজকে সন্ধ্যার চা খেতে খেতে একটু দেরি হয়ে গেল। মেয়েরে নিয়ে গেছিলাম হচ্ছে ইয়েতে মার্কেটে। ওর কিছু কেনাকাটা দরকার ছিল। তো কেনাকাটা শেষ করে রেস্ট নিয়ে তারপরে এই যে চা নিয়ে আসলাম। 7টা বেজে গেছে অলরেডি। তো এই যে রেস্ট নেওয়ারই ফাঁকে ইয়েতে দেখলাম, ইউটিউবে দেখলাম যে ইন্ডিয়ান যে সিনেমার পরিচালক ফারাহ খান, উনি এই এই 1 বছরে ইউটিউব থেকে যা কামিয়েছেন, উনি নাকি ওনার এই ফিল্মের ক্যারিয়ারে নাকি করেন নাই। 1 বছরে মানে এত টাকা কামান নাই আর কি। এরকমই করছেন আর কি। তো মানে কি পরিমাণ ইউটিউব থেকে ওনার ইনকাম এবার বুঝেন। তো যারা কন্টেন্ট বানাতে পছন্দ করেন বা কন্টেন্ট বানান, তারা আসলে অনেক ভালো ইনকাম করেন, যারা অনেক ভালো লেভেলে চলে গেছে। কিন্তু আমার মতো এরা না। আমার মতো যারা খারাপ পজিশনে আছে বা অত হিজিবিজি আবিজাবি টাইপের ভিডিও বানায়, এরা না। যারা একদম প্রফেশনালি বানায় বা বানাতে চান, আমার মনে হয় তারা শুরু করতে পারেন। অনেক ভালো ইনকাম ইউটিউবে কিন্তু ভালো দেয়, পে করে আমি জানি। অনেকে এটা শেয়ার করেছেন যে ইউটিউবে ভালো, যারা একদম চান যে আপনি সত্যি সত্যি কন্টেন্টটা পেশা হিসাবে নেবেন বা আপনার সাইড একটাই কিছু করতে চান, তারা কিন্তু ইউটিউবে ট্রাই করতে পারেন। একটা চ্যানেল যদি দাঁড়া করাতে পারেন, মোটামুটি বেশ ভালো। যদিও এখন একটু কঠিন, অনেক শর্ত দিয়ে দিছে দেখলাম। তো ওনার এই নিউজটা দেখে আমার খুবই হলো যে আসলে এই মানে কোনো কিছুই আসলে মানে ফেলনা না। এই যে ওনার বিভিন্ন দেখেন, এত বড় মানুষ, এত বড় পরিচালক, শুধু রান্না দেখিয়ে এর বাসায় ওর বাসায় গিয়ে অন্যান্য নায়ক নায়িকাদের বাসার ভিউ রান্না দেখিয়ে উনি, যদিও ওনার ফেস ভ্যালুটা অনেক ইম্পর্ট্যান্ট, ওনারা যেহেতু বিখ্যাত মানুষ, কিন্তু দেখেন এই ইউটিউব থেকে ভালো, এত ভালো ওনার আর্নিং। তো আমাদের দেশে কিন্তু অনেক খারাপভাবে আসলে দেখা হয় যে টিকটক, ইউটিউব এগুলিতে ভিডিও শেয়ার করে কত খারাপ মানুষেরা। একটা জিনিস হচ্ছে যে লোকে কি বলবে, এই বয়সে এসে আসলে এগুলো চিন্তা করার কোনো মানেই হয় না। লোকজনকে নিয়ে এই বয়সে এসে কেউ ভাবে না বা আগেও ভাবা উচিত না। লোকজন কেউ না, যদি ঘরের মানুষ সাপোর্টিভ থাকে না, তাহলে লোকজন এত কোনো না আর কি। কে কী বললো এগুলো কেয়ার মতো অত সময় নেই। সবাই যদি পারে, আপনিও পারবেন। পারবেন না, এগুলির কোনো বয়স নেই যে হ্যাঁ এই বয়সে এসে কেন করবো, এই বয়সে কে দেখবে। কেউ না দেখুক, আপনার মেমোরি হিসেবে থাকুক। ইনকাম হলে সেটা এক্সট্রা। আর যদি ইনকাম না হয়, সেটা নিয়েও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার মতো এরকম নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা নিজের মেমোরি রাখার জন্য আপনি ভিডিও বানাতে পারেন, এটাও কোনো ক্ষতি না। কারণ এখানে হারানোর কিছু নাই আসলে, যে আপনার অনেক লস হয়ে যাচ্ছে তা না। বরং আপনি একটা দিন গেলে পরের দিনই দেখবেন যে আপনার নিজেকে একটা ধাপ আপনি আগিয়ে নিছেন বা একটা ডেভেলপ হচ্ছে। এই যে ভিডিও করে কথা বলি, আমি তো মানুষের সামনে কথাই করতে পারি না। আমি কিন্তু চট করে কারোর সাথে মিশতে পারি না। এটা আমার অভ্যাস, আমার নেচার। কিন্তু আমি আ কথা বলি। আবার আমাকে যদি কেউ একটা জায়গায় গিয়ে বলে এই জায়গায় ভিডিও করে কথা বলতে, ওইটা আবার আমি পারব না। আমি বাসায় একা, একা যখন থাকি আমি এরকম ভিডিও করি। তারপরে উম এই পেইজে শেয়ার করি আরকি। কিন্তু অনেকের সামনে কথা বলাটা অনেক বেশি আমার জন্য আরকি। এজন্য আমি অনেক কিছুই পারি না। তো যারা পারেন তারা শুরু করতে পারেন। বিশেষ করে ইউটিউবে কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি থাকে আরকি। ফেসবুকে না, ফেসবুকে এমন পেইটে এখন আর করে না। ফেসবুক এখন খুবই একটা ক্রিঞ্জ টাইপের এরিয়া হয়ে গেছে আমার মনে হয়। উম এত লো কোয়ালিটির ভিডিও-টিডিও মানুষ দেখে বেশি, যে এখানে আসলে না। আবার যারা ভালো দর্শক তারা দেখে। কিন্তু আমি এখনো আমার ওই ভিউজের ওই দর্শকটা আমি ক্যাচ করতে পারি নাই যে আমার ভিডিওগুলো কারা দেখবে আরকি। হয়তো ভবিষ্যতে হইতেও পারে, না হলেও সমস্যা নাই। আর যারা ইউটিউবে ভিডিও বানাতে চান, বানাতে পারেন। যদিও নতুন দের জন্য একটু রুলস কঠিন করছে, ২০২৭ থেকে চালু হবে। কিন্তু ২০২৭ এর এই আগের মধ্যে যদি আপনি ইউটিউব চ্যানেলটা দাঁড়া করিয়ে ফেলতে পারেন, মনিটাইজেশন নিয়ে নিতে পারেন, তাহলে তো আপনি পারলেনই আরকি।
তো চেষ্টা করুন আপুরা, বয়সের জন্য বা সময় পার হয়ে গেছে বা আমি পারবো কি না এই চিন্তা না করে ওপেন করে ফেলুন। সবাই অনেক ভালো করে অনলাইন থেকে, আপনিও পারবেন। আরেকটা কথা বলি, বাংলাদেশে টিকটক অনেক খারাপভাবে দেখা হয়। তো জানেন এই ইউকে, ইউএসএ সব জায়গায় কিন্তু টিকটক, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি পপুলার। এখানকার বাচ্চারা বলে যে ফেসবুক হচ্ছে বয়স্কদের জন্য। এখানে আপনি কেনাকাটা বলেন, যে কোনো কিছু সব প্রমোশন, তারপরে রেস্টুরেন্টের রিভিউ সব কিছু এই টিকটক আর ইনস্টাগ্রাম দেখে ছেলেমেয়েরা যায় আর কি। সবাই টিকটকে করে, এই সব কিছু করে কেনাকাটা, প্রচুর কেনাকাটা করে সবাই টিকটকে। টিকটকে এখানে অনেক পপুলার। কিন্তু বাংলাদেশের সবাই এই যে বস্তি টাইপের লোকজন টিকটক মানে নাচ গান, এটা বানিয়ে একদম বস্তিঘর বানিয়ে ফেলছে। কিন্তু ইউকে আর ইউএসএ এরকম না। আপনি ইউরোপেও দেখবেন টিকটকে আর ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সবাই থাকে আর কি, অ্যাক্টিভ থাকে। আর এগুলিতে বাংলাদেশে টিকটকের মনিটাইজেশন আছে কিনা আমি জানি না, কিন্তু ইউকেতে আছে আর কি। সবাই, আমি আমার আপুদের জন্য বলছি আর কি, আমার এই যে যারা আছেন তারা পেজ খুলতে পারেন বা ইউটিউবে ট্রাই করতে পারেন, দেখেন ভালো সময় কাটবে আর কি। আপনি একটা কিছু নিয়ে ব্যস্ত থাকবেন। আর ওই যে বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাফেরা, এর সাথে গল্প করা, ওগুলো তো আছেই। কিন্তু এর ফাঁকে, ফাঁকে নিজের একটা টাইম যদি রাখতে পারেন, নিজের কিছু যদি রাখতে পারেন, সেটা অনেক ভালো। ক্রিয়েটিভ কিছুতে ব্যস্ত রাখুন, মন ভালো থাকবে। আমরা যেই পর্যায়ে আছি, আমাদের হচ্ছে মনটা ভালো রাখা, শরীরটা ভালো রাখা অনেক দরকার। তো সবাই ভালো থাকুন। অনেকক্ষণ কথা বললাম। তো এখন কেকের একটা নতুন জিনিস ট্রাই করব। যদি ভালো হয় আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব না ভিডিও। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।